আজকে ক্লাস রেকর্ডের সাথে মার্কস গুলো থাকবে, যারা এখন ক্লাসে নাই তারা পরবর্তীতে শুনে নিতে পারবে। মাসুদ আল মাহাদি টোটাল 30 এর মধ্যে কত পেয়েছো সেটা আমি বলছি। 30 এর মধ্যে কত পেয়েছো? মাসুদ আল মাহাদি 12, ফারহাতুল হক 14, আমিনুল ইসলাম 16, হাসানুল মুকিত 24, মির্জা মিলন ফারাবি 23, জাকির হোসেন 16, ইয়াসিন হোসেন 16.5, সিফাত আল হাসান 19, সাকিব হাসান 16, জয় পাল 19, নাহিদ হোসেন 12, মুনতাসির রহমান 22, মেহেদি হাসান মৃদুল মৃদুল আছো ক্লাসে? জি ম্যাম। 27। তোমারটাই হচ্ছে হাইস্ট মার্ক। থ্যাংক ইউ ম্যাম। আবু সালি মোহাম্মদ নাইম 22, জহিরুল ইসলাম 23, সাজিদ খান আবির 20, আঞ্জুমান আরা আখি 22, ফাহিমা আক্তার শান্তা 22, হাসিনুর রহমান 19, প্রদীপ সরকার 18, সাবিনা ইয়াসমিন কল্পনা 22, মোহাম্মদ রবিউল হাসান 19, নজরুল ইসলাম 21, আফসানা অরিন 22, আহসানুল হক শাকিল 21, সাইফুল ইসলাম 19, ইসরাত জাহান হাফসা 21, জাহিদ হাসান মজুমদার 24, কেয়ামনি 20, রুমান হোসেন 17, তানহা তারান্নাম 24, রুম্পা ঘোষ 22.5, শিশির চন্দ্র দাস 14। আর আদার্স ব্যাচের যারা আছো ভার্চুয়ালে পরীক্ষা দিয়েছে রহমত জাহান, তোমার গুগল ফর্মের পিডিএফটা আমি পাইনি। তুমি কি ক্লাসে আছো রহমত জাহান? গুগল ফর্ম পেয়েছি, মিড টার্মের অ্যাসাইনমেন্ট পেয়েছি, গুগল ফর্মের পিডিএফ আমি পাইনি। আর ফয়সাল আহমেদ পরীক্ষা দেয় নাই। পরবর্তীতে যারা আছে ভার্চুয়াল তারাও দেয় নাই। মিনহাজ, সোহানুর রহমান, মিশকাত পরীক্ষা দেয় নাই। সোহানুর রহমান এবং মিশকাত অ্যাসাইনমেন্ট দিয়েছে কিন্তু গুগল ফর্মের পরীক্ষা দেয় নাই। জি ম্যাম, ওভারল্যাপ ছিল ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, তোমরা দিয়ে দিও পরীক্ষা। এই ছিল আমাদের মিড টার্মের রেজাল্ট। মিড টার্মের রেজাল্ট নিয়ে কারো কোনো কোয়েরি বা অবজারভেশন থাকলে আমাকে বলতে পারো। এরপরে যেটা হচ্ছে, তোমাদের যারা 20-এর উপরে পেয়েছো সবাই ভালো করেছো, ভালোভাবে ফাইনালের জন্য পড়াশোনা করো। 30-এর মধ্যে 20 বা 20-এর উপরে যারা পেয়েছো সবই ভালো মার্কস, কোনোটাই কিন্তু খারাপ মার্কস না। তবে যারা অ্যাসাইনমেন্ট মার্কটা কি ম্যাম বলা যাবে? একসাথে বলবো, পরীক্ষা দাও একসাথে বলবো। তবে যারা হচ্ছে লেট সাবমিশন করেছো, অনেকে দেখি অনেক বেশি 1 ঘন্টা পরে দিয়েছো, পরীক্ষা শেষ হয়ে গেছে 11টা 5-এ, 12টা 5, 11টা 40, 11টা 45, তাদের কিন্তু আমি মার্কস কেটেছি। তারা মার্কস দেখে বুঝতে পেরেছো যে আমি মার্কস কেটেছি। আর যারা হচ্ছে ভালো মার্কস পেয়েছো 23, 24, 25, 26, 27, তারা ভালো করেছো, অনেক ভালো করেছো। এখন বলো প্রজেক্ট নিয়ে তোমাদের কি আলোচনা ছিল, প্রজেক্টের আলোচনাটা বলো, তারপর আমি আমার পড়াশোনায় যাব। প্রজেক্ট নিয়ে কি হয়েছে? ম্যাম আমরা হচ্ছে ম্যাম গ্রুপ 1, তো আমাদের 5টা কোম্পানির 20টা শেয়ার নিয়ে কাজ করতে বলেছি। জি ম্যাম, এই যে ম্যাম 5টা কোম্পানির যে শেয়ার কালেক্ট করব, এটা কি ম্যাম গুগল থেকে কালেক্ট করো, র্যান্ডমলি ডাটা কালেক্ট করো গুগল থেকে, কোনো সমস্যা নাই। ম্যাম কোনো বাধ্যবাধকতা আছে যে ইন্টারন্যাশনাল কোম্পানি আমরা সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি সিলেক্ট করতে পারবে, বাংলাদেশের ন্যাশনাল কোম্পানি সিলেক্ট করতে পারবে, যে কোনো কোম্পানি সিলেক্ট করতে পারবে, কোনো সমস্যা নাই। ম্যাম 20টা শেয়ার বলতে ম্যাম আমরা 20 দিনের যে শেয়ারটা ওটাই তো, তাই না? হ্যাঁ 20 দিনের শেয়ার নিবা একটা প্রোডাক্টের। ওকে ম্যাম। মানে 5টা কোম্পানি 20টা করে টোটাল 100টা ডাটা কালেক্ট করব? হ্যাঁ আলাদা আলাদা করে বের করতে হবে। মনে করো প্রথম কোম্পানি মনে করো অ্যাপেল, ঠিক আছে? অ্যাপেলের তুমি 20টা শেয়ার 20 দিনের শেয়ার নিলা, হ্যাঁ, নিয়ে সেটার একটা জি ম্যাম ওই 20টার ম্যাম ভেরিয়েন্স বের করব, তারপর কোএফিশিয়েন্ট ম্যাম বুঝতে পারছি, ভেরিয়েন্স বের করবা। আবার মনে করো আরেকটা কোম্পানি নিয়েছে, এভাবে 5টা কোম্পানির তুমি ডেটা নিলা, ডেটা নিয়ে তুমি এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করলা এবং সেটা তুমি কম্পিউটার কোডে ক্যালকুলেট করলা, করে তারপরে তোমাকে দেখাতে হবে কম্পারিজন, যে ম্যানুয়ালি ক্যালকুলেশনের রেজাল্ট কেমন আসছে, কম্পিউটার কোডে রেজাল্ট কেমন আসছে। এখানে প্রজেক্টে তোমাদের প্রথমে আসবে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে আসবে তোমাদের প্রবলেমটা, তারপরে আসবে কি সলিউশন, তারপরে আসবে কম্পারিজন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা কম্পারিজনের মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে হবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও কিন্তু তোমাদের আমি করিয়েছি। তারপরে আসবে কি বলো, কনক্লুশন।
ম্যাম এই যে কনক্লুশনের মধ্যে ম্যাম দুইটা কম্পেয়ার করে দেব। হ্যাঁ, কম্পারিজনের মধ্যে কম্পেয়ার দেখাবা, আর জি কনক্লুশনের ম্যাম। মধ্যে দেখাবা তুমি এখান থেকে কি শিখেছো। আপনি যে বললেন যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা গ্রাফিক্যাল কি রিপ্রেজেন্টেশনটা কম্পারিজনের মধ্যে দেখাবা, গ্রাফ দেখাবা। ম্যাম সেটা কি ওই যে ম্যাম আমরা ম্যাথ ল্যাবের যে গ্রাফটা পাবো সেটা না? হ্যাঁ, তুমি সেভাবেও করতে পারো, এক্সেলেও করতে পারো গ্রাফ, সমস্যা নাই। ওকে ম্যাম। ওকে ওকে আমি বুঝতে ম্যাম, পারছি। টানা 20 দিনেরটাই নিতে হবে সিরিয়ালি, নাকি এলোমেলো নিলেও সমস্যা হবে না? নাও এলোমেলো নাও, সমস্যা নেই, কিন্তু 20 দিনেরটা নিলে তুমি আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবা। দেন বাংলাদেশে মনে করি স্কয়ার কোম্পানি তুমি শেয়ার নিলা, টানা 20 দিনেরটা নিলে তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবা যে কিরকম উত্থান পতন হচ্ছে। ওকে ম্যাম, বুঝতে পারছি। আর ম্যাম আন্দাজে আমার ডেটা নিলে নামটা কিন্তু তুমি গ্রুপে সেই নাই। প্র্যাকটিক্যাল ফ্লেভারটা পাবা না। মাসুদ, কি হয়েছে? ম্যাম নামটা কোনো আমার নাম কোনো গ্রুপে নাই দেখলাম, এটা আর কি। তুমি অ্যাড হয়ে যাও, যে কোনো গ্রুপে অ্যাড হয়ে যাও মাসুদ। এই তোমাদের যাদের গ্রুপে 4 জন আছে তারা মাসুদকে অ্যাড করে নাও। কাদের গ্রুপে 4 জন আছে মুকিত বলো। ম্যাম আমাদের কি ম্যাথ ল্যাবই করতে হবে নাকি অন্য কিছু করতে পারবো? ম্যাথ ল্যাবটা প্রিফারেবল, ম্যাথ ল্যাব শিখো, এটা খুবই ভালো একটা সফটওয়্যার, এটা দিয়ে কাজ করা শিখো। ঠিক আছে, যদি দেখো যে একদম ক্রিটিক্যাল একদম পারছো না তখন পাইথন বা জাভাতে যাও, কিন্তু ম্যাথ ল্যাব দিয়ে করো। ওকে বেস্ট প্রিফারেন্স হচ্ছে ম্যাথ ল্যাব। আচ্ছা, লাস্ট দিন দেখো আমি তোমাদেরকে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন করিয়েছিলাম, একটা ম্যাথ বাকি ছিল, আজকে সেই ম্যাথটা তোমাদেরকে দেখাবো, আমি বলেছিলাম। দেখো এই প্রবলেমটা লাস্ট দিন আমি বলেছিলাম করিয়ে দিব, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি করিয়ে দিতে পারি নাই। খেয়াল করো কি আছে এই ম্যাথটার মধ্যে। বলেই দিয়েছে যে এটা হচ্ছে একটা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। কি বলে দিয়েছে? জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। একটা দুটো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আছে, একটা এক্স আর একটা কত ওয়াই। ফাংশনটা দেয়া আছে দেখো, এই যে কে 8 - x - y, যখন x এর লিমিটটা 0 টু আর y এর লিমিটটা 0 টু, আর বাকি সব ক্ষেত্রে এটা 0। প্রথমে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মান বের করো। তারপরে বলেছে ফাইন্ড দ্য মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। তারপরে বলেছে আর এক্স এন্ড ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। সো সবার প্রথমে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আমরা জানি যেহেতু এটা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তার মানে এই কন্ডিশনটা সত্য হবে। কোন কন্ডিশন বলো তো? -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইনফিনিটি। আবার হবে আরেকটা লিমিট -ইনফিনিটি টু ইনফিনিটি, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই সমান কত বলো? 1, তাই না? ইয়েস এই ম্যাম। তো। সো এখানে -ইনফিনিটি মানে দেখো আমাদের লিমিট দেওয়া আছে দুটাই 0 থেকে 2। সো লিমিট বসাই 0 থেকে 2, পরেরটা লিমিটও 0 থেকে 2। এফ অফ এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে কে 8 - x - y, তারপরে কত ডিএক্স ডিওয়াই সমান কত হবে? 1। করো তো, এটা ইন্টিগ্রেশন করো, তোমরা কিন্তু ডাবল ইন্টিগ্রেশন করতে জানো। করে এখান থেকে কে এর মান বের করে আমাকে বলো যে কে কত হয়। করা যাবে নাকি যাবে না? করা যাবে? কে ইন্টিগ্রেশন থেকে কে এর মান বের করা যাবে? ম্যাডাম কি শোনা যায় নাকি যায় না? হুম, করতে পারবে? এটা পারবে নাকি পারবে না? কেউ কিচ্ছু বলে না, আমাকে শোনা যায় না। ম্যাডাম কে শুনতে পাচ্ছো? সাইফুল, মুনতাসির নাই ক্লাসে আজকে, মুনতাসির কোথায়? ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে? এই জি ডাবল ম্যাম। ইন্টিগ্রেশনটা করে আমাকে রেজাল্ট বলো, কে এর মান কত হয় সেটা বলো, আমি সময় দিচ্ছি। এই ডাবল ইন্টিগ্রেশনটা করো, করে কে এর মান কত হয় বের করে আমাকে বলো।
কত হয়েছে কেউ বের করেছো? কে এর মান কত হয়েছে? ম্যাম পারতেছি না ম্যাম। পারতেছো না? আচ্ছা দেখো তো। ডাবল ইন্টিগ্রেশন যখন তোমরা শিখেছো, দেখো প্রথমে আমাদের এক্স এর রেসপেক্টে করতে হবে। দেখো ভেতরে যেহেতু এক্স আছে, এই যে এই পর্যন্ত ম্যাডাম লিখে দিয়েছিলাম, কে যেহেতু কনস্ট্যান্ট কে কে বের করে নিয়ে আসছি। দেখো এক্স এর রেসপেক্টে আগে করব, এটাকে লিখে নিয়েছি। সো এক্স এর রেসপেক্টে যখন করবা ভেতরে গুণ দিয়ে দাও, কি হবে 8 dx। dx এর ইন্টিগ্রেশন x মানে 8x। x dx কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, আর y dx এর ইন্টিগ্রেশন কত বলো? x। তারপর জাস্ট লিমিট বসিয়েছো। আপার লিমিট আছে 2, x এর পরিবর্তে 2, মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0, দেখেছো? সো আমরা এই পর্যন্ত করে ফেলেছি। করে দেখো কত পেয়েছি, 14 মাইনাস 2y। এখন এটাকে আবার y এর রেসপেক্টে করতে হবে, ডাবল। সো করলে কি হবে, 14 আর dy কে ইন্টিগ্রেশন করলে y 2, y dy কে করলে y স্কয়ার বাই 2। এখন জাস্ট লিমিটটা বসিয়ে দাও, y এর লিমিট 2 বসাও, মাইনাস দিয়ে 0 বসাও। সো 2 বসালে কত পাবো, 14 মাল্টিপ্লাই 2 আর y স্কয়ার মানে 2 স্কয়ার, আর 0 বসালে তো 0ই হবে। সো এখান থেকে কত পাচ্ছি, 14 2 যা 18, 18 থেকে 4 গেলে কত, 28 থেকে 4 গেলে 24। সো কে এর মান বের হবে 1/24। এবার বোঝা গেছে ক্লিয়ার কিভাবে হলো? জি ম্যাম। এখন দেখো পরবর্তী স্টেপে আরেকটা অংশ আছে, এটার ফাইন্ড দ্য মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। আমরা জানি যখন মার্জিনাল এক্স এরটা বের করব, লিমিট বসবে ওয়াই এর, গতদিন সূত্র দিয়েছিলাম। দ্য মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স যখন ইন্টিগ্রেশনে ওয়াই এর লিমিট হবে, দেখো, এবং ডিওয়াই ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, দেখো 0 থেকে 2। সো এখানে আমরা কে এর মানটা বসিয়ে দিয়েছি, 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো ওয়াই এর রেসপেক্টে যদি করি 8 ইন্টিগ্রেশন ডিওয়াই এর জন্য ওয়াই, এক্স ইন্টিগ্রেশন ডিওয়াই ওয়াই, ওয়াই ডিওয়াই কি ইন্টিগ্রেশন, এই যে ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কি হবে, ওয়াই এর উপরে 1 আছে, সো ওয়াই টু দি পাওয়ার কত 1 প্লাস 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস 1 মানে কি y স্কয়ার বাই 2। ওয়াই স্কয়ার বাই 2, এই যে দেখো ওয়াই স্কয়ার বাই 2 হয়েছে। তারপর জাস্ট লিমিট বসাবা, আপার লিমিট 2 মাইনাস দিয়ে কত লোয়ার লিমিট 0। সো দেখো কত আসে আমাদের 14 মাইনাস 2x, যে 14 মাইনাস 2x। ঠিক সেম ভাবে যখন আমরা মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি y বের করব, তখন দেখো x এর লিমিট, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 2। দেখো 1/24 f of x এর মান বসিয়েছো, x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছে 8 ইন্টিগ্রেশন dx এর মান x, x dx x স্কয়ার বাই 2, y ইন্টিগ্রেশন dx হচ্ছে x। তারপর লিমিট বসিয়ে দিয়েছি আমরা, x এর পরিবর্তে 2 বসাও, লিমিট বসালে দেখবা এটাই আসবে, কত হবে 8 মাল্টিপ্লাই 2 মাইনাস 2 স্কয়ার বাই 2, তার মানে 4/2 মানে 2 হবে, মাইনাস 2y। সো এখানেও হবে 14 মাইনাস কত 2y। সো সামনে তো আমাদের 1/24 আছে, সো 1/24 যদি 2 কমন নিয়ে নাও তাহলে কত হবে 7 মাইনাস y, তাই না? সো 2 দিয়ে এটা দিয়ে কেটে দাও, কত 12, দেখো 7 মাইনাস y। এভাবে মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি আমরা কি বের করেছি, y। এখন পরবর্তী স্টেপে এই অঙ্কের আরেকটা পার্ট আছে, বলেছে আর x এন্ড y ইন্ডিপেন্ডেন্ট, x এন্ড y ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা টেস্ট করো। আমরা জানি x এন্ড y ইন্ডিপেন্ডেন্ট হবে যদি আমাদের এই শর্তটা সত্য হয়, এইটা f of xy সমান g of x h of y, যেটাকে প্রবাবিলিটিতে তোমরা এভাবে পড়ে আসছো, p of a ইন্টারসেকশন b সমান p of a মাল্টিপ্লাই p of b, তাই পড়ে আসছি না নাকি না? সেটাই ফাংশনের ক্ষেত্রে এভাবে লেখা হয়েছে, এভাবে পড়ে আসছি না ইন্ডিপেন্ডেন্টের সূত্রটা। ইয়েস ম্যাম। সো এখানে দেখো f of xy এর মান হচ্ছে এটা, আর g of x আর h of y একটু আগে তুমি বের করেছো মার্জিনাল দুটো, গুণ করে দেখো আমাদের f of xy এর সমান হয় কিনা, কখনোই হবে না, আমরা দেখেই বুঝতে পারছি। যে দুটো গুণ করে দেখো এই মানটা আসে, এটা কখনোই f of xy এর সমান না। যেহেতু সমান না তার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে না। এখন দেখো আমাদের পরবর্তী এই পর্যন্ত ছিল হচ্ছে
র্যান্ডম ভেরিয়েবল এই চ্যাপ্টারটা। এখন তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা শুরুতে বলছি x হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। x হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটাকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো যদি এটার একটা প্রবাবিলিটি ফাংশন থাকে। p of x ইকুয়াল, প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে দেখতে এরকম, ncx p to the power x 1 minus p to the power n minus x। এই যে এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x কে আমরা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে পারবো যদি এটার একটা প্রবাবিলিটি ফাংশন থাকে। সেটা কি? p of x ইকুয়াল ncx p to the power x 1 minus p to the power কত বলো? n minus x। এখন x তো আমরা লিখে নিলাম বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এখানে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আমাদের p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর n হচ্ছে শোনা যায় দেখা যায়, হ্যাঁ n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। হ্যাঁ, আর কি আছে এখানে? 1 minus p, 1 minus p কে আমরা q ধরে নিব, q ইকুয়াল 1 minus p। এগুলো ছিল আদার্স যে আমাদের ভ্যালুগুলা কোনটা কি নির্দেশ করে। p কে কি বললাম? p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, আর q হচ্ছে 1 minus p। সো এখানে 1 minus p কে আমরা q ধরে নিতে পারি। এই তো এই 1 minus p টাকে তোমরা q ধরে নিতে পারো। আর q হচ্ছে n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। তখন এই যে p of x কে বলা হবে এটা একটা প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশন। সো এখন কি করতে হবে? এই হচ্ছে আমাদের এই ডেফিনেশনটা, যেহেতু আমাদের অফলাইনে পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেশন পরীক্ষায় থাকতে পারে। কিরকম ডেফিনেশন থাকতে পারে? যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বা বাইনোমিয়াল ভ্যারিয়েট বলতে কি বোঝো, এরকম কোশ্চেন থাকতে পারে। ডিফাইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তখন আমাদের এভাবে ডেফিনেশনটা লিখতে হবে। এই যে দেখো যেটা ম্যাডাম একটু আগে বলে আসলাম, এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল x is said to have a binomial distribution if it has a probability function। কি সেটা? p of x equal ncx p to the power x 1 minus p to the power n minus x। ncx p to the power x 1 minus p মানে কি? q to the power n minus x। দেখো q equal 1 minus p, ncx, n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর আমরা জানি প্রবাবিলিটির মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। বোঝা গেছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি? ক্লিয়ার সবাই? শোনা যায় ম্যাডামকে? শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে x যদি তার একটা বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন থাকে তাকে বলা হয় বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। আর n এর মানটা যদি 1 হয় তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে বলা হয় বার্নৌলি ডিস্ট্রিবিউশন। n এর মান 1 হলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে বলা হয় বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন এখানে বের করে দেয়া আছে, এটা বাসায় একটু দেখে নিও। মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিনের মান হচ্ছে np, ভ্যারিয়েন্স হচ্ছে npq, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √npq। কিভাবে মিন বের হয় এটা তোমাদের এই শীটেই দেয়া আছে, খুব সহজ একটা ক্যালকুলেশন।
বাসায় একটু দেখো, এগুলোর সাহায্যে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তাহলে দেখো, মিন ভ্যারিয়েন্স and standard deviation of a binomial distribution. So binomial distribution এ মিনের মান কত? একটু আগে দেখালাম তোমাদের, মিন হচ্ছে NP, N কি? নাম্বার অফ ট্রায়ালস, P হচ্ছে probability of success, আর ভ্যারিয়েন্স এর মান হচ্ছে NPQ। NPQ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার NPQ। আমরা জানি যে ভ্যারিয়েন্স কে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, সো এটা হবে হচ্ছে রুট ওভার NPQ। এখন দেখো, এগুলোর সাহায্যে আমরা ম্যাথ করব। মনে করো আমাদের একটা প্রবলেম দেয়া আছে, তারপরে আবার আছে গ্রেটার অর ইকুয়াল 1। দেখো আমাদের বের করতে বলেছে। এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি কি দেয়া আছে দেখো তো, মিন দেয়া আছে, আর কি দেয়া আছে? ভ্যারিয়েন্স দেয়া আছে। আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন ইকুয়াল NP আর ভ্যারিয়েন্স কত বলো? NPQ, এটা আমরা জানি। উই নো দ্যাট দিয়ে এগুলো আমাদের লিখে নিতে হবে। এই তো, এগুলো আমাদের জানা আছে। এবং আমরা এটাও জানি যে এটার প্রবাবিলিটি ফাংশনটাও আমরা জানি। প্রবাবিলিটি ফাংশন কি? P of x ইকুয়াল এটা। এখন এই মানগুলো আমাদেরকে বের করে নিতে হবে, NPQ এই মানগুলো বের করে নিতে হবে। কিভাবে বের করব খেয়াল করো তো। কিভাবে বের করব? আমাদের এখানে দেখো, given that NP এর মান কিন্তু দেয়া আছে। NP মানে কি? মিন। মিনের মান দেয়া আছে দেখো 4, আর ভ্যারিয়েন্স এর মান দেয়া আছে 4/3। তার মানে NP এর মান কত দেয়া আছে? NP ইকুয়াল 4। আবার ভ্যারিয়েন্স এর মান দেয়া আছে NPQ। NPQ এর মান দেয়া আছে 4/3। এই তো, এখন এখান থেকে খেয়াল করো তো, NPQ এর মান 4/3, NP এর মান যদি বসিয়ে দিই এখান থেকে কিন্তু আমরা Q এর মান পেয়ে যাই। NP এর মান 4, তার মানে 4Q ইকুয়াল 4/3। তাহলে এখান থেকে Q এর মান কত বের হবে? কেউ বলতে পারো? Q ইকুয়াল কত? 1/3। কোনো রেসপন্স নাই। মুনতাসির ক্লাসে নাই, কোনো রেসপন্স নাই। বাকিদের কিন্তু মার্কস কাটবো আমি, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে মার্কস কাটবো। ক্লাসে কোনো রেসপন্স করো না, কারণ ম্যাডাম তো ক্লাস রেকর্ড দিয়েই দিবে, তাই না? আবার আমরা কি জানি? P ইকুয়াল কত? শোনা যায় নাকি শোনা যায় না আমাকে সেটাও তো বুঝতেছি না। 1 মাইনাস Q এর মান বসিয়ে দাও 1/3, তাহলে P এর মান কত বের হয়? 2/3।
তাই না? জি ম্যাম 2/3 এখন পি এর মান যদি এনপি তে বসাও, এখান থেকে কি এন বের হবে নাকি হবে না? বের হবে ম্যাম। এন এর পি এর মান কত? 2/3 না? সো এন মাল্টিপ্লাই 2/3 সমান কত? 4। তাহলে এন এর মান কত হবে? 6 না? জি ম্যাম। দেখো এন পি কিউ এর মান আমরা পেয়ে গেছি। সো আমরা প্রবাবিলিটি ফাংশন এখানে বসিয়ে দিলেই আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে যাবে। এই প্রত্যেকটা মান এখানে বসিয়ে দাও। পেয়েছো? দেখো এন এর মান কত পেয়েছো? 6। এনসিএক্স দুবার কেন? পি এর মান কত পেয়েছো? পি এর মান পেয়েছো 2/3। কিউ এর মান কত পেয়েছো? 1/3। এন এর মান 6। এই যে আমরা পেয়ে গেছি। এটা একটা চেয়েছে। আবার চেয়েছে পি এক্স ইকুয়াল 0। তার মানে জাস্ট এখানে তুমি এক্স এর মানটা 0 বসাবা। এই যে এখানে এক্স এর মানটা জাস্ট 0 বসাবা, তুমি যেটা প্রবাবিলিটি ফাংশন পেয়েছো সেখানে। তাহলে এই জায়গায় যদি এক্স এর মান 0 বসাই, রেজাল্ট কত আসে আমাকে বলো? 0। যেখানে এক্স আছে সেখানে 0 বসাতে হবে। কত হয় এখন বলো? পরে আবার চেয়েছে পি এক্স গ্রেটার অর ইকুয়াল 1। 1 এবং 1 এর চাইতে বড়, তার মানে কি হবে না? 0 হবে না, অ্যাটলিস্ট 1। এই কথার অর্থ হচ্ছে অ্যাটলিস্ট 1। তো অ্যাটলিস্ট 1 মানে কি? প্রবাবিলিটি সর্বোচ্চ মান 1 থেকে কি বাদ দিব? পি এক্স ইকুয়াল 0। এখন এক্স ইকুয়াল 0 এর মানটা কত বের হয় বলো? এক্স ইকুয়াল 0 তে মান কত বের হয়? কত বের হয়েছে? কারো কাছে ক্যালকুলেটর নাই? আছে কারো কাছে ক্যালকুলেটর? হ্যাঁ, কার কাছে আছে? রোমান করো। ওকে ম্যাম। করে আমাকে অ্যান্সারটা বলো। কত আসছে? 0 আসবে। এটা করতে এতক্ষণ লাগে? 0.001 আসবে, 16 এর মতো। পরে 1 থেকে এটা বাদ দিবা, 1 মাইনাস 0.0016 যেটা আসে সেটা হবে এটার অ্যান্সার। পি এক্স গ্রেটার অর ইকুয়াল 1 এই কথার অর্থ কি? 1 সহ 1 এর চাইতে বেশি, তার মানে 1 এর চেয়ে কম হবে না। 1 এর চেয়ে কম মানে কি? প্রবাবিলিটির মান 0। সো 0 হওয়ার সম্ভাবনা আমরা বাদ দিয়ে দিয়েছি। একইভাবে এই ক্যাটাগরির একটা ম্যাথ এখানে দেয়া আছে, এটা সলভ করো। এই যে ম্যাডাম এটা করে দিলাম, আমি এটা করে দিলাম এখন তোমাদের। এই যে এটা আছে সেম ক্যাটাগরিতে, এটা করো। এনপিকিউ এর মান দেয়া আছে, দেখো মিন দেওয়া আছে। মিন মিন মানে কি? এনপি। এনপি তোমাকে দিয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে √, এনপিকিউ দিয়ে দিয়েছে। আমাদের এন পি আর কিউ এর মান বের করতে হবে।
আর আমরা জানি পি অফ এক্স এর মানটাও ম্যাডাম দিয়ে দিচ্ছি, করে আমাকে রেজাল্ট গুলো কত হয় বলো। পি অফ এক্স কত, আমি র্যান্ডমলি যে কাউকে জিজ্ঞেস করতে পারি। পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার কত, এন মাইনাস এক্স। এটা করে আমাকে রেজাল্ট বলো। সোহানুর রহমান, এটা রেজাল্ট আমি জানতে চাইবো তোমার কাছ থেকে। মুকিত, রেজাল্ট জানতে চাইবো। নাইম, তানহা তারান্নাম, রুম্পা ঘোষ। রুম্পা ঘোষ কি আছো? জি ম্যাম আছে। করো, এটা রেজাল্ট জানতে চাইবো আমি। দরজাটা লাগাই দাও। দরজাটা লাগাই দাও। কত আসছে এন এর মান? কারো আসছে নাকি আসে নাই? মুকিত কত আসছে? মুকিত, কে করছো ম্যাথটা? কেউ করো নাই? সোহান, মুকিত, রুম্পা করছো? ম্যাম আমার একটু ভুল হয়েছে, আমার আরেকটু সময় লাগবে। আচ্ছা করো, করে বলো এন এর মান কত হয়, পি কত হয়, কিউ কত হয়।
কিউ আসছিল 0.9। ওকে, যারা করো নাই খেয়াল করো, ঠিক সেম যেটা ম্যাডাম করে দিলাম একই জিনিস। দেখো মিন এনপি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার এনপি কিউ। এনপি এর মান 40, এনপি কিউ এর মান 6। সো এনপি এর মান 40 যদি বসায় দাও, এখান থেকে কিন্তু কিউ এর মান বের হয়ে যাবে 0.9। আর পি হচ্ছে 1 মাইনাস কিউ, এখান থেকে পি বের হয়ে যাবে। এনপি এর মধ্যে পি এর মান বসালে এন এর মান হবে 400। হয়েছে এটা বাকিদের? ম্যাম পিএন ওদের ভাইরাইশন এক্সপিএন। আচ্ছা, হঠাৎ করে কেন ক্লাসের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে? ক্লাস থেকে সবাই লিভ নিচ্ছ নাকি নেটের সমস্যা? লাস্টের দিকে যে কয়জনকে পাবো শুধুমাত্র সেই কয়জনকে আজকে ক্লাসের আমি অ্যাটেন্ডেন্স দিব। এই যে পার্টিসিপেন্ট লিস্ট দেখে আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স দিব, চ্যাট বক্স দেখে না। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ করাবো তোমাদের, সেই ম্যাথ করতে কাজে লাগবে। এগুলা কি মিন হয় সেটা দেখাচ্ছি। দেখো, যদি কোনো একটা ম্যাথে তোমাকে পি এক্স ইকুয়াল 2 বের করতে দেয়, এই কথার অর্থ কি এক্স এর মান এক্স্যাক্টলি 2, অনলি 2 অথবা জাস্ট 2। যদি এক্স গ্রেটার অর ইকুয়াল 1 হয়, এ কথার অর্থ হচ্ছে অ্যাটলিস্ট 1, এই যে ম্যাডাম যেটা বললাম, অথবা 1 অর মোর, অথবা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অথবা নো লেস দেন 1। আচ্ছা, পরে যদি দেখো আমাদের দেখা যাচ্ছে পি এক্স লেস অর ইকুয়াল টু, এক্স এর মানটা যদি 2 এর থেকে ছোট, লেস 2 তার মানে কি সর্বোচ্চ মান 2, 2 এর থেকে ছোট এবং 2 এর ইকুয়াল, তার মানে এট বেস্ট 2, এট মোস্ট 2, অথবা 2 অর ফিওয়ার, এই কথাগুলো যখন থাকবে। নো মোর দেন 2, নট এক্সিড 2, লেস দেন অর ইকুয়াল টু 2, এগুলো লাগবে আমাদের ম্যাথ করতে। পরে যদি হয় x গ্রেটার 1, দেখো x গ্রেটার 1 তার মানে কি অ্যাবাভ 1, গ্রেটার 1 অথবা মোর দেন 1। পরে দেখো x লেস 2 মানে লেস দেন 2, অথবা 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 4 মানে বিটুইন 2 and 4। এখন এগুলো ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ করতে হবে। যেমন এখানে একটা ম্যাথ যদি প্রথমে আমি দেখাই, প্রবলেম আগে দেখো কি কি ইনফরমেশন দেয়া আছে, তারপর বাকিটা আমরা ক্যালকুলেট করব। এই তো খেয়াল করো কি দেওয়া আছে। The probability that a bulb will fail, একটা বাল্ব, ইলেকট্রিক্যাল যে বাল্বগুলো আমাদের বাসায় জ্বলে, বাল্ব ফেল বিফোর 420 আওয়ার্স, 420 ঘন্টার পূর্বে একটা বাল্ব ফেল বা নষ্ট হওয়ার প্রবাবিলিটি দেয়া আছে 0.2। 420 ঘন্টার পূর্বে এটা নষ্ট হওয়ার প্রবাবিলিটি মানে পি এর মান দেয়া আছে 0.2। বাল্বগুলো নিজে নিজেই নষ্ট হবে, কোনো কিছুর আঘাতে না। if 15 bulbs are test মানে n এর মান 15, লাইফ লেন্থ যদি টেস্ট করো, what is the probability that the number of failures before 420 hours does not exceed 3? এই খেয়াল করো, একটু আগে কিন্তু does not exceed ছিল। 420 ঘন্টার পূর্বে 3টার বেশি বাল্ব নষ্ট হবে না, সেই প্রবাবিলিটি। তার মানে x কি বলো, লেস অর ইকুয়াল 3। বোঝা গেছে? x লেস অর ইকুয়াল 3। সো এখানে কি বের করতে দিয়েছে সেটা আগে আমাদের ম্যান্ডেটরি। কি দেওয়া আছে, গিভেন দ্যাট, লিখো তো এখানে গিভেন দ্যাট কি দেয়া আছে, পি এর মান দেয়া আছে 0.2, এন এর মান কত দেয়া আছে 15। আর আরেকটা জিনিস আছে আমাদের, কি বের করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড কি বের করতে হবে, পি does not exceed 3, so p x get less or equal কত বলো
3 এই ম্যাথগুলো কিন্তু বুঝতে হবে। এখন দেখো এই পি আর এন দিয়ে আছে, আমরা জানি যে এখান থেকে আমরা কিউ বের করে ফেলতে পারবো, কারণ কিউ ইকুয়াল কত 1 মাইনাস পি, তাই না? সো 1 মাইনাস 0.2, সো কত বের হবে? এটার মান 0.8, আর এন এর মান তো দেয়াই আছে। আবার আমরা কি জানি? প্রবাবিলিটি ফাংশনটা জানি। এই যে প্রবাবিলিটি ফাংশন কি, এটা এই জায়গায় মান বসিয়ে দাও, এই প্রবাবিলিটি ফাংশনে মান বসিয়ে দাও। এন এর মান কত? 15। এই যে এন এর মান 15। পি এর মান আছে আমাদের কত? 0.2 দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে, দেখলাম। কিউ এর মান বের করে নিয়েছি 0.8। এখন আমাদের বের করতে হবে পি এক্স লেস অর ইকুয়াল 3। একটু আগে সূত্রগুলো এখানে আলোচনা করেছিলাম, খেয়াল করো। এই যে দেখো ডাজ নট এক্সিট 2 ছিল, এই দেখো এই যে কোথায়, এই যে একটা শব্দ ছিল না, ডাজ নট এক্সিট 3, এই যে নট এক্সিট 2, পি এক্স লেস অর ইকুয়াল 2। তার মানে কি ছিল? 0 হবে, 1 হবে আর 2 হবে। আর আমাদের এখানে আছে কত? 3। তার মানে পি কত হবে? পি এক্স এর মান কত হবে? 0 হবে, প্লাস দিয়ে পি এক্স এর মান কি হবে? 1 হবে, তারপরে প্লাস দিয়ে পি। এই অঙ্কগুলো কিন্তু সহজ, বুঝলে এগুলো বাসায় প্র্যাকটিসও করা লাগে না। 2, আর না বুঝলে মুখস্থ করে পারবা না, যেহেতু আমাদের সরাসরি পরীক্ষা হবে। এই তো এখন জাস্ট আমরা পরের লাইনে এই মানগুলো বসিয়ে দিব। পি এক্স এর মান 0 মানে কি? এই যে এই জায়গায় আমাদের 0 বসাতে হবে, তাই না? জি। সো 0 বসিয়ে দাও। মুনতাসির অসুস্থ, তাই না? জি। এন এর মান কত আমাদের? 15, এটা 0, প্লাস এক্স এর মান কত? 1, কয়টাতে বসাতে হবে? 1। এগুলো ক্যালকুলেট করলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। 1, এখানেও কত হবে? এক্স এর মান 1, এখানেও কত হবে? 1 হবে। 1, তারপরে কত বলো? 2, এই যে এখানে 2, তারপরে কত? 3 হবে। এই যে 3। এখন জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে এটাকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে হবে, করে আমরা যেটা পাবো সেটাই অ্যান্সার। দেখো এখানে আমাদের অ্যান্সারটা করে দেওয়া আছে, যেহেতু এটা করা ম্যাথ। দেখো এই যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন আমাদের এগুলো দেওয়া ছিল। দেখো এই যে সলভ করলে আমাদের 0.6476 এরকম একটা অ্যান্সার আসবে। 0.6476, এই তো এটা গেল। তারপরে ঠিক সেম ভাবে দেখো এখানে আরো এই অঙ্কটা বাসায় দেখে নিও, এটা করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনে আরো অঙ্ক দেওয়া আছে, দেখো নিচে। মনে করো এই যে দ্য প্রবাবিলিটি দ্যাট, এখানেও কিন্তু তাই। এটা দেখো তো নিজেরা সলভ করা যায় কিনা, আমি বুঝিয়ে দিচ্ছি। দ্য প্রবাবিলিটি দ্যাট বাংলাদেশ উইল উইন আ ক্রিকেট টেস্ট ম্যাচ এগেইনস্ট পাকিস্তান 1/3, মানে পি এর মান দেওয়া আছে 1/3। ইফ বাংলাদেশ এন্ড পাকিস্তান প্লে 3 টেস্ট ম্যাচ, তার মানে এন এর মান কত? 3। Use binomial distribution to find the probability that Bangladesh will lose all 3 test match. বাংলাদেশ সবগুলো হেরে যাবে, তার মানে পি এক্স ইকুয়াল কত? 0। শোনা যায় ম্যাডামকে? বাংলাদেশ will win at least 1 test match, তার মানে পি এক্স গ্রেটার অর ইকুয়াল কত? 1। তো বের করা যাবে নাকি যাবে না? করা যাবে। পি এর মান দেওয়া আছে দেখো 1/3, এখান থেকে কিউ বের করতে পারবে। 1 মাইনাস 1/3, কিউ বের হয়ে যাবে 2/3। এন এর মান কত? 3, বের হয়ে গেছে।
আর দেখো পি অফ এক্স এর মান তো আমরা জানি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কত, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার কত বলো, এন মাইনাস এক্স। এখন আমাকে অ্যান্সারটা করে দেখাও তো। সবই ম্যাডাম করে দিয়েছি। প্রথমে এক্স এর মান 0 বসাবা, একটা মান বের হবে। পরেরটা এক্স গ্রেটার অর ইকুয়াল 1 মানে কি 1 মাইনাস পি এক্স ইকুয়াল 0 করে অ্যান্সারটা বলো। কত আসছে ভ্যালুগুলা, এক্স এর মান 0 বসিয়ে কত পেয়েছো, আসছে কারো, করেছো কেউ নাকি করো নাই, একজনও করো নাই? ম্যাম করতেছি।
রোমান জি ম্যাম করতেছি। দেখো সব ভ্যালু আমি বসিয়ে দিয়েছিলাম যে পি এর মান হচ্ছে আমাদের কত হয়, এই যে পি এর মান দেয়া ছিল 1/3, কিউ বের করেছি 2/3, এন এর মান 3। এই মানগুলো জাস্ট x = 0 বসালে আসবে 0.2963, আর 1 - 0.2963 করলে আসবে 0.7037। এই আমি দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম, করিয়ে দিলাম, আর দুটো অঙ্ক হোমওয়ার্ক, একটা এই যে হোমওয়ার্ক দেওয়া আছে, আরো একটা করে দেওয়া আছে, বাসায় দেখবে। এখন যেটা নিয়ে কথা বলবো আমি হচ্ছে 3rd ক্লাস টেস্টে একটা ডেট দিয়ে দিব তোমাদের। যেহেতু মুনতাসির নাই, অন্য কেউ হচ্ছে এটার একটা স্ন্যাপশট নিয়ে দিবা। ক্লাস টেস্ট 3টা তোমাদের নিব আমি 29 তারিখ। ওকে ম্যাম শিওর। হ্যাঁ ওকে ম্যাম। বুঝি নাই। জি ম্যাম ইনশাআল্লাহ। গুগল ফর্মে হবে। সিলেবাস হচ্ছে সিলেবাস একদম মিডের পর থেকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পর্যন্ত। ম্যাম প্রবাবিলিটি থেকে। হ্যাঁ, প্রবাবিলিটি থেকে বাইনোমিয়াল পর্যন্ত, ওকে মানে আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে সিলেবাস আপ টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে ফুল প্রবাবিলিটিটা হচ্ছে ক্লাস টেস্ট 3 সিলেবাস। এটার একটা স্ন্যাপশট নিয়ে এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিও যে ক্লাস ম্যাম টেস্ট 3 সেকেন্ড নিব সিটের 29 তারিখ। বলো। সেকেন্ড সিটের মার্কস কি দেওয়া হয়েছে দিয়ে ম্যাম? দিব, যেদিন 3rd সিটে নিব সেদিন সেকেন্ড সিটের মার্কস দিয়ে দিব। সেকেন্ড সিটির মার্কস দেই নাই আমি। 3rd সিটি যেদিন নিব সেদিন 3rd সিটি শেষ হবে, সেকেন্ড সিটির মার্কস আমি বলে দিব। সো এটার একটা স্ন্যাপশট তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে বা গুগল ক্লাসরুমে প্রোভাইড করে দিও। জি ম্যাম নেওয়া হয়েছে। ঠিক আছে।